শুভ দোলযাত্রা উৎসব সেইটাকে সামনে রেখে আমরা প্রতি বছরের না এবারও আমাদের বরিশা ক্লাবের মাধ্যমে বসন্ত উৎসবের আয়োজন করেছি, যেখানে সমস্ত পাড়া প্রতিবেশীকে নিয়ে এই দোলের রঙে আমরা সবাইকে নিয়ে রাঙিয়ে উঠতে চাইছি। এখানে পাড়ার যেমন লোকেরা পারফর্ম করছে, ক্লাবের মেম্বাররা করছে, তার সাথে সাথে বিখ্যাত নৃত্যশিল্পী উর্মিলা ভৌমিক তার টিম আছে, বিখ্যাত নৃত্যশিল্পী অনুরাধা রায় তার টিম আছে। সবাইকে নিয়ে একটা দেখুন একটা দোলের উৎসবে সবার যে রং, আমার সবুজ প্রিয় হতে পারে, কারোর নীল হতে, কারোর লাল হতে পারে, কারোর গেরুয়া হতে পারে, সব রংটাকে এক জায়গায় এনে বরিশা ক্লাব এক সূত্রে বাঁধতে চাইছে। এবং এই অনুপ্রেরণাটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি থেকে পেয়েছি, এবং সেইটা ধারাটাকে এগিয়ে নিয়ে আমরা প্রত্যেক বছর এই উৎসবের আয়োজন করছি। বসন্ত উৎসবে রং মাখছেন, ভোটে জেতার পরে বিধানসভা এরকম কি রং মেলা হবে, সেই রংটা কি হবে? যেমন বসন্ত উৎসব একটা ট্র্যাডিশন, পশ্চিমবঙ্গের তৃণমূল ভোটে জিতবে, এটাও ট্র্যাডিশন, এবং 26-এ আমরা জিতবো এটা লিখিত হয়ে গেছে। সেখানে কারুর আর কোনো রকম কোনো রং চলবে না, একটাই রং, বাংলার সব সবুজ সিগন্যাল সবুজ হবে, এটা একদম বাধা হয়ে গেছে। এটা তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে নেমে লড়াই করছে। আমার মনে হয় এটা আমাদের বাঙালি জাতির একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের বাঙালি জাতিতে কোথাও সাম্প্রদায়িকতার কোনো জায়গা ছিল না, আর এই জায়গাটা কোথাও আস্তে আস্তে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে অবাঙালিদের মাধ্যমে। আমার মনে হয় তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আমরা তো রাস্তায় দাঁড়িয়ে থেকে আন্দোলন করছি, কিন্তু এটা মানুষের সমস্যা, মানুষকে সবাইকে এগিয়ে আসতে হবে। সেটা হয়তো নেতৃত্ব মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দেবে, কিন্তু মানুষকে সবাইকে এগিয়ে আসতে হবে, এই সাম্প্রদায়িকতার বিষকে একদম উপরে ফেলতে হবে। একদম অনেকে বলে ক্লাব দখল করবো, দখল করবো, কিন্তু আমাদের 365 দিনের ক্লাবের আমাদের কাজ। আমি রাজনীতিতে যেমন 365 দিন দিই, এবং প্রত্যেক দিন দিনের শেষে সন্ধ্যেবেলায় একবার ক্লাবে আসি। এটা আমাদের কালচার, আমাদের বাঙালি সংস্কৃতি। এইটাকে হঠাৎ একদিন অবাঙালিরা কিছু টাকা পয়সা ছড়িয়ে দখল করে নেবে, এই সংস্কৃতি হয় না। এটা মানুষের ভেতর থেকে আসে, বাঙালিদের ভেতর থেকে আসে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছে কিভাবে সবাইকে নিয়ে একটা বসন্ত উৎসব শান্তিনিকেতনে আমরা দেখেছি। সেই কৃষ্টি সারা বাংলায় ছড়িয়ে পড়ুক, এই অবাঙালিরা এমনি পালাবে। এটা কততম বর্ষ আজকের এই বসন্ত উৎসব? এটা আমাদের পঞ্চম বর্ষ। বসন্ত মানেই আনন্দ, বসন্ত মানেই রং, বসন্ত মানেই সম্প্রীতি। খুব ক্ষণস্থায়ী এই ঋতু, কিন্তু এই ঋতুকে উপলক্ষ করে আমাদের চারিদিকে মেতে ওঠা। আমি আমার দিক থেকে বলতে পারি, আজ থেকে 25 বছর আগে প্রথম একখণ্ড শান্তিনিকেতনকে কলকাতায় আনবো বলে আমার এই পথ চলা শুরু হয়েছিল। তখন শুধুমাত্র মেদান ছিল বসন্ত উৎসব, এখন চারিদিকে ছড়িয়ে গেছে, কিন্তু আমরা আমাদের স্বতন্ত্রতা বজায় রেখে এগিয়ে চলেছি। বরিশা ক্লাব থেকে এই যে ডাক পেয়েছে এই বছর আমাদের এখানে প্রথম, সেটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া। আমাদের মূল স্থান হচ্ছে গল্ফ গ্রিন, যেখানে আমরা গত 25 বছর ধরে করছি। এই বছর এখানে প্রথম। অনেক ধন্যবাদ, আবার ফিরে আসবো হয়তো। খুব ভালো লাগছে, মানুষজনকে যে ওয়েলকাম করছে সেটা। হ্যাঁ নিশ্চয়ই, সবাই ওই যে বললাম সম্প্রীতির উৎসব, সবাই আসবে, সব দিক থেকে আসবে। মানুষকে কি বার্তা দেবেন? পৃথিবী শান্ত হোক, চারিদিকে শান্তি ফিরে আসুক, এটাই সবচেয়ে বড় বার্তা। আর আমার নাম উর্মিলা।